আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আচ্ছা বন্ধুরা, আপনারা কিন্তু ফেসবুকে ঘাটাঘাটি করতে করতে মাঝে মধ্যে কিন্তু দেখতে পান যে একটা মানুষ সাইডে এইরকম একটা জিনিস, কি স্পিরাল না বিড়াল কি জানি নাম একটা একটা হবে হয়তো। তো এই জিনিসটা কিভাবে আসলে করে বা এই জিনিসটা কিভাবে করতে হয় বা ওরা কিভাবে করে, হ্যাঁ এই জিনিসগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো এই ভিডিওতে। তো যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে দেখবেন একটা বেল আইকন আছে, বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপনাদের আপলোড দিলে আপনাদের কাছে সেটা যেন মিস না হয়। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চলুন আমাদের মনের মাধুরী মিশানো প্লে স্টোরে আমরা চলে যাই। আচ্ছা বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে 40 MB সাইজের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশন যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে, আপনি সেখান থেকে চাইলেও কিন্তু ইনস্টল করে নিতে পারেন। হ্যাঁ, তো আপনি এখানে উপরে সার্চ বারে যে লিখবেন পিকশট। আচ্ছা, পিকশট। এবার আপনারা জাস্ট সার্চ দিয়ে দিবেন, দেখুন সবার উপরে অ্যাপ্লিকেশন চলে এসেছে। অ্যাপ্লিকেশনে যদি আপনাদের খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আমি আবারও বললাম, আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, আমার যেহেতু ডাউনলোড করাই আছে সেক্ষেত্রে আমি শুধুমাত্র ওপেন করে দেবো, বাট আপনারা ইনস্টল করে আপনারা ওপেন করে দিবেন। ওকে, আমি ওপেন করে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে সেই স্পিরাল। হ্যাঁ, এই সেই স্পিরাল, এখান থেকে সেই কাজটা করতে হবে। আচ্ছা, স্পিরাল আমি একটা ক্লিক করে দিলাম। এখানে ক্যামেরা আর গ্যালারি দুইটা অপশন দেখাচ্ছে আপনাকে। সেটা হচ্ছে এখন আপনি চাইলে সরাসরি ছবি তুলেও আপনি এডিট করতে পারবেন, আবার চাইলে গ্যালারি থেকে ছবি নিয়েও এডিট করতে পারবেন। তো আমি গ্যালারিতে চলে যাচ্ছি। আচ্ছা, আমি গ্যালারি থেকে ছবি নিয়েছি। এরকম টাইপের কিছু আসলে আপনারা ক্লোজ করে দিবেন অথবা কেটে দিবেন। ওকে, এইবার দেখুন নিচে দেখুন এই যে স্পিরাল। হ্যাঁ, এই যে এটা কিন্তু অটোমেটিক কিন্তু এখানে এই অপশনগুলো চলে এসছে। তো এখন এখান থেকে আপনারা যে কোনো একটা ইফেক্ট আপনারা ইউজ করতে পারেন। তো আমি এটা ক্লিক করলাম, তো দেখুন এই যে এইটা চলে আসলো। এই ইফেক্টটা একটা মজা আছে, সেটা হচ্ছে এই যে দেখুন এরকম মানে একটা স্কেল আছে, এই স্কেলটা ধরে আপনারা যদি টানেন তাহলে আপনার কালারটা চেঞ্জ হবে। তো দেখুন আমি এটা টানছি, দেখুন এরকম টাইপের কালারটা চেঞ্জ হয়। তো এটা অন্য কোনোটাতে আমি দেখলাম না, যেমন এটাতে দেখলাম না, এটাতে দেখলাম না, বাট এটাতেই আমি শুধুমাত্র দেখলাম। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, এরকম টাইপের ইফেক্ট আছে। তারপরে এই যে টাইপের রেইনবো আছে, মানে রং ধরুন 7টা রঙের ইফেক্ট, উইংস আছে, এগুলো প্রো। তারপর এই যে আপনারা পাখা লাগাতে পারেন কিছু, এরকম টাইপের জিনিসও আছে, যদিও এটা ভালো লাগছে না আমার ক্ষেত্রে। তারপর আরও আছে, এখান থেকে আরও অনেক কিছু পাবেন আপনারা। তারপর এই যে দেখুন সাইডে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডও আছে, এখান থেকেও আপনারা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এরকম করে এরকম একটা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। হ্যাঁ, তো এটার কাজ। তারপর মোশন আছে এখান থেকে, সেটা হচ্ছে যে অ্যাডভার্টাইজ এসছে, সরি এটা মানে ফ্রি অ্যাপ্লিকেশন তো একটু অ্যাড আসতেই পারে। আচ্ছা, এরকম টাইপের মোশন থাকলে আপনার এখান থেকে টেনে কিন্তু এইভাবে কিন্তু আপনি অনেকগুলো আমাকে বানিয়ে দিতে পারেন বা আপনাদের ছবিকেও বানিয়ে দিতে পারেন। এই জিনিসটা আমার কাছে খুব মজা লেগেছে। আবার ব্লার আছে, সেটা হচ্ছে যে আপনার এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেল, সুন্দরভাবে এটা কাজ করছে। অ্যাপ্লিকেশনটা আমার খুবই ভালো লেগেছে এবং অ্যাপ্লিকেশনটি খুব দ্রুত কিন্তু অনেক রেটিং পেয়েছে। হ্যাঁ, যার জন্য এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আচ্ছা, এখান থেকে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারেন। তো মেইন কাজ হচ্ছে স্পিরাল। তো এইখান থেকে যদি আপনারা এইটাকে সিলেক্ট করে দেন বা আপনি যদি যে কোনো একটা সিলেক্ট করে দেন বা এটা যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এই যে দেখুন এরকম টাইপের জিনিস হতে পারে। এটাকে আপনার ছবির মতো যেভাবে আপনার ছবি ছোটো বড়ো করেন সেভাবে ছোটো বড়ো করেও কিন্তু আপনারা সাইজটা কমে আনতে পারেন। যেরকম এই যেরকম ছোটো বড়ো জুম এবং জুম ইন এবং জুম আউট করে কিন্তু আপনারা কাজটা করে আনতে পারেন বা চালিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো এই যে দেখুন এভাবে করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, করার পরে এটা আপনি সেভ করবেন কীভাবে, আপনার পছন্দের মডেলটা নিলেন, তো এরপরে আপনি সেভ করবেন কীভাবে। তো অ্যাপ্লাই, উপরে দেখুন একটা অ্যাপ্লাই নামে অপশন পাবেন, অ্যাপ্লাই একটা ক্লিক করে দিবেন। ওকে, অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে ক্রপ করতে পারবেন বা যে কোনো কিছু এখান থেকে করতে পারবেন। আর তারপরে আপনি যদি ধরেন যে আমি সেভ করবো বা এখান থেকে কিছু করবো না, তাহলে শুধুমাত্র নিচে দেখুন সেভ টু গ্যালারি অপশন পাবেন, সেভ টু গ্যালারিটা ক্লিক করে দেবেন। তো আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিই, ব্যাস আমার এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। আপনি এখন যদি গ্যালারিতে যান তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এখন দেখলেন যে কাজটি কীভাবে করে বা কীভাবে করতে হয়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন সঙ্গে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে একটা বেল আইকন আছে, বেল আইকন একটা ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে মিস না হয়। এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ সবাই জিনিসটা জানুক। আজকের মতো আমি বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।